যে কোন কোন কারণে তোমরা পরীক্ষা ফেল করছো আর 2026-এ চাকরি পেতে হলো কি কি ভুল তোমাদের করা যাবে না, এই দুইটা ব্যাপারে মেনলি কথা বলবো আমি তোমাদের। তোমরা সকলে পড়াশোনা করছো বাট কোনো কারণে পরীক্ষা ফেল করে যাচ্ছ। তোমরা সকলে সিলেবাস কমপ্লিট করছো বাট পরীক্ষা হলে ইমপ্লিমেন্ট করতে পারছো না। পরীক্ষার রেজাল্টের পরে দেখতে পাচ্ছ 4 নাম্বার 5 নাম্বার 2 নাম্বারের জন্য ফেল করে যাচ্ছ। কেন এই জিনিসগুলো হচ্ছে? 2026-এ এসে তোমরা 2020 মতো করে প্রিপারেশন নিলে কিন্তু চাকরি কোনোদিনই পাবে না, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। যে তোমরা এখানে পিএইচডি করতে আসোনি, তোমাদের এখানে ততটুকুই পড়তে হবে যতটুকু তোমাদের পরীক্ষার ডিমান্ড করছে। তোমাদের ডিমান্ড হিসেবে তোমাদের পড়াশোনা করতে হবে। তোমরা যদি মনে করো আমি পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলবো তাহলে তো সমুদ্র, তাহলে সমুদ্রের মধ্যে লাফাও গিয়ে ডুবকে মারো, ওখানে ওখানে ডুবতে থাকো। তোমাকে এখানে কি করতে হবে? তোমাদের বেছে বেছে পড়াশোনা করতে হবে। সমুদ্র থেকে তোমাকে যতটা জল প্রয়োজন ততটা জল বের করে নিয়ে চাকরিটা পাস করে দিতে হবে। যদি 2026-এ চাকরি পেতে চাও অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে। ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামসোন। দেখো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকে আলোচনা করব সেই টপিকে আলোচনা করতে গিয়ে সবার আগে তোমাদের আমি বলি, তোমাদের আমার কথাগুলো অনেকের হয়তো শুনতে খারাপ লাগবে বা হার্শ মনে হবে, তাই সবার আগে তোমাদের বলছি তোমাদের মধ্যে যারা এরকম আছো, তারা সত্যিকারে ডেডিকেটেড যে 2025-এ কী হচ্ছে দেখার দরকার নেই, বাট 2026-এ আমাকে একটা সরকারি চাকরি লাগবে, তাদের জন্য মূলত এই ভিডিওটা। যাদের মধ্যে এই ডেডিকেশন আছে যে 2026-এ আমাকে চাকরি লাগবেই এনিহাউ, তারা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, বাকিরা তোমরা ভিডিওটা স্কিপ করে যেতে পারো। কারণ আমি তোমাদের সত্যি একটু হার্শ কথা বলবো, যেগুলো রিয়েলিটি। 2026-এ এসে তোমরা 2020 মতো করে প্রিপারেশন নিলে কিন্তু চাকরি কোনোদিনই পাবে না, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। কোশ্চেন লেভেলে স্ট্যান্ডার্ড হয়েছে। তোমরা সকলে পড়াশোনা করছো বাট কোনো কারণে পরীক্ষা ফেল করে যাচ্ছ। তোমরা সকলে সিলেবাস কমপ্লিট করছো বাট পরীক্ষা হলে ইমপ্লিমেন্ট করতে পারছো না। পরীক্ষার রেজাল্টের পরে দেখতে পাচ্ছ 4 নাম্বার 5 নাম্বার 2 নাম্বারের জন্য ফেল করে যাচ্ছ। কেন এই জিনিসগুলো হচ্ছে? কোথায় তোমাদের ল্যাকিংটা রয়েছে? কোন জায়গাগুলোকে তোমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে? তোমাদের 2026-এ এসে কীভাবে প্রিপারেশন নিতে হবে তাহলে চাকরি পাবে, নাহলে চাকরি পাবে না, এই জিনিসগুলো তোমাদের আজকে আমি আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো করে দেখবা, মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হবে। যদি 2026-এ চাকরি পেতে চাও অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে। ওকে, দেখো আমি তোমাদের থাম্বনেইলে লিখে রেখেছি যে কোন কোন কারণে তোমরা পরীক্ষা ফেল করছো আর 2026-এ চাকরি পেতে হলো কি কি ভুল তোমাদের করা যাবে না, এই দুইটা ব্যাপারে মেনলি কথা বলবো আমি তোমাদের। দেখো এই ব্যাপারে কথা বলার আগে আমি তোমাদের জাস্ট একটা কথা বলবো। তোমরা, আমি জানি তোমরা সকলে পড়াশোনা করছো, যারা যারা এই ভিডিওটা দেখছো, মানে তোমরা এই ভিডিওটা দেখছো মানে তোমরা পড়াশোনা করো, তোমরা জেনুইন ছেলে মেয়ে, তোমাদের চাকরির প্রতি একটা খিদে আছে। তো তোমাদের কিছু কিছু মিস্টেক আছে যেগুলো তোমাদেরকে ইমপ্রুভমেন্ট করতে হবে। দেখো সবার ফার্স্ট মাল্টিপল রিসোর্সেস অ্যান্ড টিচার্স। তোমাদের একটা অভ্যাস আমি অনেকের মধ্যেই দেখি, সেটা হচ্ছে মাল্টিপল টিচার। মানে এই টিচারটা পড়াচ্ছে ওর কাছেও পড়বো, ওই টিচারটা পড়াচ্ছে ওর কাছেও পড়বো, এই বইটা থেকে ভালো, এই যে আমার বন্ধুটা এই বইটা পড়ছে ওই বইটা পড়বো, আর একটা বন্ধু ওই বইটা পড়ছে ও বলছে না এই বইটা ভালো ওটা পড়বো। এটা একদম করা যাবে না। মাল্টিপল টিচার বা মাল্টিপল রিসোর্সেস যতটা পারো তোমাদের অ্যাভয়েড করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার ম্যাথের ব্যাপারে বলি, যেহেতু তোমাদের আমি ম্যাথ পড়াবো তাই ম্যাথের ব্যাপারে বলি। তোমাদের অনেক টিচার আছে যারা ম্যাথ পড়াচ্ছে শুধুমাত্র পাটিগণিত মানে অ্যারিথমেটিক পড়াচ্ছে, তোমাদের 200 ঘন্টা 250 ঘন্টা ভিডিও দিচ্ছে। মানে স্টুডেন্টকে ফেল করানোর জন্য এর থেকে বেশি ভালো কিছু আর হতে পারে না। তোমরা সারা জীবনে ম্যাথই করি, যে তোমরা এখানে পিএইচডি করতে আসোনি, তোমাদের এখানে ততটুকুই পড়তে হবে যতটুকু তোমাদের পরীক্ষার ডিমান্ড করছে। তোমাদের ডিমান্ড হিসেবে তোমাদের পড়াশোনা করতে হবে। তোমরা যদি মনে করো আমি পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলবো তাহলে তো সমুদ্র, তাহলে সমুদ্রের মধ্যে লাফাও গিয়ে ডুবকে মারো, ওখানে ওখানে ডুবতে থাকো। তোমাকে এখানে কি করতে হবে? তোমাদের বেছে বেছে পড়াশোনা করতে হবে। সমুদ্র থেকে তোমাকে যতটা জল প্রয়োজন ততটা জল বের করে নিয়ে চাকরিটা পাস করে দিতে হবে। তাই আমি তোমাদের বলবো অ্যারিথমেটিক থেকে ম্যাক্সিমাম 80টা ভিডিও, 80 থেকে 90টা ভিডিও, মানে 80 থেকে 90 ঘন্টা, ম্যাক্সিমাম 100 ঘন্টার ভিডিও এনাফ। ঠিক আছে, এমন টিচার চুজ করো যে তোমাকে সম্পূর্ণ অ্যারিথমেটিক মানে পাটিগণিত 100 ঘন্টার মধ্যে কভার করছে। শুধুমাত্র কভার করছে না, সমস্ত টাইপগুলো কভার করছে। অঙ্ক করালে র্যান্ডম অঙ্ক করালে হবে না, অঙ্ক করলে র্যান্ডমলি অঙ্ক করলে হবে না, তোমাদের সমস্ত টাইপ ধরো করতে হবে। ঠিক আছে, এবং সিকোয়েন্স ওয়াইজ করতে হবে, লেভেল ওয়াইজ করতে হবে। প্রথমে সোজা, তারপর একটু কঠিন, একটু কঠিন, একটু করে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হবে। এমন করে করলে তোমরা অঙ্কের সঙ্গে রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে, এবং তোমাদের অঙ্কের সঙ্গে তোমাদের যে একটা ফোবিয়া আছে ভয়, সেটা ভয়টা আস্তে আস্তে দূর হবে। 1 নাম্বার অঙ্কের ব্যাপারে বলছি। ঠিক আছে, 1 নাম্বার আমি তোমাদের সবার প্রথমে অঙ্ক কথা কেন বলছি? তোমাদের বলতে পারো স্যার আপনি অঙ্ক পড়াবে তাই অঙ্কটা বলছি না। অঙ্কের কথা এই জন্যই বলছি, ওয়েস্ট বেঙ্গলে 90% স্টুডেন্ট এমন আছে যারা অঙ্কের প্রতি একদম ফোবিয়া আছে, ভয় পায়, অঙ্ককে দেখলেই ভয় পায়। ঠিক আছে, এই ভয়টা দূর করার জন্য আমি তোমাদের অঙ্কের কথা প্রথমে বলছি। আর অঙ্ক তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় থাকে, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এটা। তো তোমাদের এই 2026-এ রেজুলেশনের প্রথম টার্গেট হবে অঙ্ককে ফোকাস করা। প্রথম 4 মাস
প্রথম 4 মাস তোমাকে অঙ্ককে দিতে হবে, কোনো সাবজেক্ট পড়া দরকার নেই, শুধুমাত্র অঙ্ক পড়ো। ঠিক আছে, অঙ্ক কি পড়বে, যে টিচারের কাছে পড়ছো এতটুকু মেক শিওর করো সেই টিচার তোমাকে 100 ঘন্টার মধ্যে পুরো অ্যারিথমেটিক এবং আরও 20-30 ঘন্টার মধ্যে তোমাদের বাকি যে ছোটো মোটো অ্যাডভান্স ম্যাথে পার্টটা আছে, যেমন মেনসুরেশন আছে, এলসিএম এসসিএফ আছে, কিছুটা অ্যালজেব্রার পার্ট আছে। ঠিক আছে, এই যে পার্টগুলো তোমাদের 20-30 ঘন্টার মধ্যে কভার করে দিচ্ছে এবং প্রত্যেকটা টাইপ কভার করা বেসড অন লেটেস্ট প্যাটার্ন, মানে লেটেস্ট প্যাটার্ন তোমাদের যেটা আছে সেই প্যাটার্ন হিসেবে যেন প্রত্যেকটা টাইপ কভার করে। এমনটা নয় যে তোমাদের ওই 2020 সালের উপর কোশ্চেন দেখে তোমাকে 2026 সালে পড়াচ্ছে, একদম না। তোমাকে 2025 সালের প্যাটার্ন দেখে 2026 সালে পড়াশোনা করতে হবে। তোমরা 2025 সালে যারা যারা পরীক্ষা দিয়েছো তারা দেখেছো কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়েছে, অঙ্কের লেভেলটা কেমন হয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার বলছি কথা একটা, সেটা অঙ্কেরই কথা বলবো, সেটা হচ্ছে ক্যালকুলেশন। আমি তোমাদের পড়ানোর প্রথম দিন থেকে বলছি ভাই ক্যালকুলেশন ফোকাস করো, প্রত্যেক দিন ক্যালকুলেশন করো, প্রত্যেক দিন আমি তোমাদের ক্যালকুলেশন ড্রিল দিচ্ছিলাম। ভাই এখনকার দিনে মানে 2026 সালে এসে তুমি যদি ক্যালকুলেশনের উপর কাজ না করো, শুধুমাত্র অঙ্ক করে যাও, লাভ নেই কোনো, বেকার, সমস্তগুলো জলে ফেলবে গিয়ে, বা আমার টাকা পয়সা সব কিছু জলে ফেলবে। ঠিক আছে, তো সবার আগে কি বললাম তোমাদের, অঙ্ক প্রথম 4 মাস চোখ কান বন্ধ করে অঙ্ককে প্র্যাকটিস করবে। অঙ্ক প্রত্যেক দিন 5 থেকে 6 ঘন্টা অঙ্ক করবে প্রথম 4 মাস। যখনই প্রথম 4 মাস তোমার অঙ্ক হয়ে গেল, তারপরে তুমি শুরু করবে জিএস পার্টটা, কারণ জিএস পার্টটা একটি ভাস্ট বড় জায়গা। ওটা আমি তোমাদের বলছি প্রথম 6 মাসের মধ্যে 80% সিলেবাস কমপ্লিট করার কথা বলছি। প্রথম 2 মাসে, প্রথম 4 মাসে তুমি কি করছো, অঙ্ক করছো, তারপরে যে এক্সট্রা 2 মাস থাকলো সেই 2 মাসে অঙ্ক প্লাস জেনারেল স্টাডিজ মানে জিএস। তোমরা অনেকে জিএস পড়েছো, জেনারেল স্টাডিজ পড়েছো, তোমরা সেই জিএসটাকে শুরু করবে। জিএস কি করে পড়বে সেটাও একটা ব্যাপার। জিএসটাও তোমাদের স্ট্রাকচার ওইতেই পড়তে হবে। কোনো একটা মাদার বুক নেবে, যে কোনো একটা বই, যে কোনো একটা বই, তাই বলে এত বড় মোটা একটা বই ধরে বসো না, লিমিটেড রিসোর্স রেখে একটা বই নেবে, সেই বইটাকে ধরে সেই বইটা কমপ্লিট করে 2 বা 3 বার রিভিশন দিতে। তো তোমরা লুসেন নিতে পারো, তরুণ গোয়েল নিতে পারো, মনোহর পান্ডে নিতে পারো, বাংলায় অনেক ম্যানুয়াল আছে সেই ম্যানুয়ালগুলো নিতে পারো। আমি তোমাদের একটা কথা বলো, যদি বাংলায় পড়ছো তাহলে বলবো WBCS যে ম্যানুয়ালটা আছে ওই বইটা থেকে যদি বেছে বেছে পড়তে পারো তাহলে পড়ো। ঠিক আছে, ভালো বই। ওকে, আর যদি ইংলিশে পড়তে চাও তাহলে হয় লুসেন নাও, নাহলে তরুণ গোয়েল নাও, নাহলে মনোহর পান্ডে নাও, 3টার একটা। আমি তোমাদের সাজেস্ট করবো লুসেন নাও, লুসেনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, এটা জিএসটা পড়ে নিলে এরপরে সোজা জাম্প করো প্রিভিয়াস এর কোশ্চেন, অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই। লিমিটেড রিসোর্সেস, তোমাদের বারবার বলছি রিসোর্সেস লিমিটেড রাখো, মাল্টিপল রিভিশন দাও। জিএস পেপারটা তরুণ গোয়েল কমপ্লিট হয়ে গেল অথবা লুসেন কমপ্লিট হয়ে গেল, সোজা চলে যাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কোন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন? সবার প্রথমে WBCS এর 1999 সাল থেকে 2023 সাল পর্যন্ত সমস্ত প্রিলিমিনারি কোশ্চেন, যতগুলো প্রিলিমিনারিতে কোশ্চেন হয়েছে জিএস পেপার থেকে, ইকোনমিক্সটা বাদ দাও, সেটা পড়তে হবে না তোমাদের। ইকোনমিক্স বাদ দিয়ে পুরোটা পড়ে দাও, 2 বা 3 বার রিভিশন দিয়ে দাও, হয়ে গেল। তারপর মিসলিনিয়াস ফোকাস করো। যখনই তোমাদের WBCSটা পুরোটা হয়ে যাবে, তারপরে মিসলিনিয়াসে দেখবে 80% 90% কোশ্চেন তুমি জানা, 10% 20% কোশ্চেন তুমি পারছো না। যে 10% 20% কোশ্চেন পারছো না, ওগুলোকে মার্ক করে পড়ে দাও, ওগুলোকে মাল্টিপল রিভিশন করো। মিসলিনিয়াস WBCS করে নাও। আমি তোমাদের এতটুকু অ্যাসিওর করছি জিএস পার্ট থেকে তোমাদের 60 to 70%, আমি বেশি পাবে তুমি। আমি জিএস পার্টে বেশি বলছি না এই কারণে, জিএস পার্টটা পুরো আনপ্রেডিক্টেড হয়, মানে কখন কোথা থেকে প্রশ্ন দেয় বা সিলেবাসে বিশাল বড়, আমি তোমরা বুঝতে পারবে না কি করে কোশ্চেন দেয়। বাট তোমরা 60 to 70% নাম্বার ইজিলি পাবে, মানে যে কোনো পরীক্ষায় 70% নাম্বার তো পেয়ে আসবে। ঠিক আছে, যদি তোমার লাক ভালো থাকে বা কোশ্চেন লেভেল ঠিকঠাক হয় 80-90% কোশ্চেন তো পেয়ে যাবে। বাট তোমাদের রিসোর্সেস লাগতে হবে একদম লিমিটেড, সেটাকে মাল্টিপল রিভিশন করতে হবে। আরেকবার বলি, ম্যাথামেটিক্সের জন্য প্রথম 4 মাস যে টিচারের কাছে পড়ছো এতটুকু মেক শিওর করবে 4 মাস ওরা জন্য ওই অ্যারিথমেটিক পার্টটাকে 100 ঘন্টার মধ্যে কমপ্লিট করে এবং সেটাকে মাল্টিপল রিভিশন করে এবং সমস্ত টাইপ জন্য কভার করে, 1 নাম্বার। এবং জিএস পার্টটা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা প্রশ্ন হতে পারে, স্যার ম্যাথামেটিক্সের প্র্যাকটিস কোথা থেকে করবো? ভালো কথা, ম্যাথামেটিক্সের প্র্যাকটিস করবে যে টিচারের কাছে পড়ছো সেম কন্ডিশনটা মেনে, সেই টিচার যদি পড়াচ্ছে তার কাছে পড়ো। তোমরা চাইলে আমার কাছেও পড়তে পারো। আমি তোমাদের 7 তারিখ থেকে ক্লাস শুরু করছি, যেখানে আমি তোমাদের শুরু থেকে একদম আস্তে আস্তে ধরে পুরো অ্যাডভান্স লেভেল অব্দি, সিজিএল লেভেল অব্দি তোমাদের ম্যাথ করে দেবো, টাইপ ওয়াইজ এবং লেভেল ওয়াইজ। তোমরা চাইলে আমাকে কল করে নিতে পারো, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, জয়েন হয়ে নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, তোমাদের ক্লাস শুরু হবে 7 তারিখ থেকে, অবশ্যই জয়েন করে নিতে পারো আমাদের ক্লাসে। ঠিক আছে, ওকে। এবার তোমাদের কথা আছে তোমরা প্র্যাকটিস কোথা থেকে করবে, প্র্যাকটিসের ব্যাপারটাতে বলতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য সেম যে টিচারকে পড়ছো সেই নোটস
প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ব্যাস আর কিছু না। নোটস প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মাল্টিপল রিভিশন, অন্য কোনো বই পড়ার দরকার নেই। না পড়বে তোমার আর.এস. আগরওয়াল, না পড়বে সুবীর দাস, কিচ্ছু পড়ার দরকার নেই। ওগুলোতে জাস্ট তোমাদের পাজল করবে, তোমাদের সময় নষ্ট করবে, আর কিচ্ছু না। বারবার করে বলছি, জিএস পেপারটা স্ট্যান্ডার্ড বই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ম্যাথের ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড বই পড়ার দরকার নেই, যে টিচারের কাছে পড়ছো তার নোটস প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মাল্টিপল প্র্যাকটিস, ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই। এতটুকু ভরসা রাখো আমার উপর। এরপরে যদি তোমাদের পরীক্ষায় কোয়ালিফাই করতে না পারো, আমি তোমাদের আমার কোর্স ফি পুরোটাই রিটার্ন করে দেবো, প্লাস 10,000 টাকা পুরস্কার দেবো যদি তোমার ভালো নাম্বার না পাও। লিখে নাও আজকে, ঠিক আছে? এবার চলে আসলে রিজনিং পার্টটায়। রিজনিং পার্টটায় আমি তোমাদের প্রথম থেকে বেশি ফোকাস দিয়ে বলছি না, এই কারণটা হচ্ছে রিজনিং পার্ট থেকে তোমাদের যে টাইপের কোশ্চেন আসে, সেগুলো কোশ্চেন লাস্ট 2 মাস যদি প্র্যাকটিস করো, যে কোনো পরীক্ষার আগে 2 মাস যদি প্র্যাকটিস করো, রিজনিংয়ে 90% নাম্বার তুমি পাবে। তো রিজনিং নিয়ে একদম প্রেশার নেওয়ার দরকার নেই, তোমাকে মেনলি পড়াশোনা করতে হবে এই সময়টা 1-2টা সাবজেক্টের সঙ্গে, সেটা হচ্ছে ম্যাথ এবং জিএস পার্টটা। সবার প্রথমে ম্যাথ, কারণ ম্যাথের প্রতি তোমাদের সকলের ফোবিয়া রয়েছে। ম্যাথটাকে ঠিক করো, তারপরে তোমরা জিএসটাকে পড়বে। কি বললাম বুঝতে পারলে? ওকে। এবার হচ্ছে ল্যাক অফ কনসিস্টেন্সি, এটাও একটা মেন কারণ। তোমরা পরীক্ষার নাম্বার কম পাচ্ছ, পরীক্ষা ফেল করছো। কনসিস্টেন্সি মানে তোমরা আজকে 4 ঘন্টা পড়লে, কালকে পরশু নাই, তারপরের দিন গিয়ে 2 ঘন্টা পড়লে, বা আজকে 8 ঘন্টা 10 ঘন্টা পড়ে দিলে, কালকে 4 ঘন্টা, কালকে আবার 6 ঘন্টা, তার 3 দিন নাই, তারপর আবার পড়াশোনা করছো। এটা মেকশিওর করবে ডেইলি 2 ঘন্টা পড়ো, 3 ঘন্টা পড়ো, 4 ঘন্টা পড়ো, ডেইলি পড়ো, ঠিক আছে? ধরে নাও এটা হিউম্যান বিং, আমাদের সঙ্গে যখন আমরা পড়াশোনা করব, তোমরা দেখবে তোমাদের প্রত্যেকদিন একই রকম পড়াশোনা করতে পারবে না, কোনোদিন একটু বেশি একটু কম, বাট তোমরা চেষ্টা করবে উইকলি একটা রুটিন বানাতে, ডেইলি একটা রুটিন বানাতে, এবং মান্থলি একটা রুটিন বানাতে, এবং টার্গেট সেট করতে, যে ডেইলি আমি ম্যাথের 3টা ভিডিও দেখবো স্যারের, ঠিক আছে? ম্যাথের 3টা ভিডিও দেখবো, 3টে ভিডিওকে দেখার পর 3টে ভিডিওকে আমি প্র্যাকটিস করবো। 3টা ভিডিও মিনিমাম 4 ঘন্টা চলে যাবে, 4-4.5 ঘন্টা লাগবে তোমার দেখতে, ঠিক আছে? 3টা ভিডিও কথা বলছি, 3 ঘন্টা ভিডিও তোমার দেখতে 4 থেকে 4.5 ঘন্টা লাগবে। এটা গেল, প্লাস প্র্যাকটিস করতে আরো 1 থেকে 2 ঘন্টা, মানে 6 ঘন্টা তোমাদের এই প্রথম 4 মাস ম্যাথে যাচ্ছে, ঠিক আছে? এটা টার্গেট। ধরো আজকে করলে, কালকে তুমি করতে পারলে না, কোনো কাজে ফেসে গেলে, বাট তুমি চেষ্টা করবে 4 ঘন্টা করতে না পারো, 3টা ভিডিও দেখতে না পারো, অ্যাটলিস্ট 2টা ভিডিও দেখো, একটা ভিডিও দেখো, দেখবে, দিন মিস করবে না, ঠিক আছে? এনি হাউ যেভাবেই পারো না কেন, ডেলিকে টার্গেট ডেলি কমপ্লিট করার চেষ্টা করবে। আর একটা উইকলি টার্গেট দেখে নিলেও, তুমি ধরে নিলে ডেলি 3টা করে হলে, সপ্তাহে 7 দিন, তাহলে 6 দিন ধরে নেওয়া হবে 318টা ভিডিও, মানে 15টা ভিডিও বা 18টা ভিডিও তুমি ধরে নিলে, সপ্তাহে 18টা ভিডিও দেখবো এবং সেগুলোকে প্র্যাকটিস করবো। আর একটা কথা বলছি, রোববারের দিনটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য রাখবে। রোববারের দিন নতুন কিছু পড়াশোনা হবে না, শুধুমাত্র প্র্যাকটিস, রিভিশন, ঠিক আছে? বোঝা গেল? এমন করে পড়াশোনা করে। আর রিজনিং এর ব্যাপারে সেরকম কিছু বলছি না আমি, কারণ রিজনিং সবাই পারে কম বেশি, ঠিক আছে? রিজনিং নিয়ে সবার মাথা ব্যথা কম, তোমাদের মেনলি মাথা ব্যথা ম্যাথ নিয়ে, এবং তোমরা জিএস পেপারে নাম্বার কম পাচ্ছ। রিজনিংটা তোমাদের লাস্ট 2 মাস যদি যে কোনো পরীক্ষার জন্য পড়ো, এনাফ, ঠিক আছে? এনাফ, আর কিছু পড়ার দরকার নেই। তো তোমাদের আমি এতটুকুই বলবো ভাই, এই 2026টাকে 2025-এর মতো নষ্ট করো না, 2026টাকে কাজে লাগাও। প্রথম 6 মাসে কিন্তু তোমরা যদি ঠিকঠাক পড়াশোনা করো, তোমাদের প্রিপারেশন লেভেলটা ঠিকঠাক জায়গা চলে যাবে। তারপরে যে পরীক্ষার জন্য তোমরা পরীক্ষা দেবে, যে চাকরি পরীক্ষার জন্য পরীক্ষা দেবে, তোমরা অ্যাটলিস্ট কোয়ালিফাই তো করে যাবে, এতটুকু অ্যাসিওর করছি। যদি কোয়ালিফাই করতে না পারো, আমাকে এসে বলো, আমি তোমাদের সমস্ত কোর্স ফি রিটার্ন করে দেবো, ঠিক আছে? ওকে ওকে। আর একটা হলো ইররিলেভেন্ট স্টাডি। তোমাদের প্রথমে বললাম, মানে রিসোর্সেস, তোমার স্টাডি ম্যাটেরিয়ালটাকে লিমিটেড রাখতে হবে। এতগুলো বই পড়ার দরকার নেই, এইটুকু বই পড়ো, সবগুলো পড়তে হবে একদম, পুরো প্রত্যেকটা পাতা একদম কি বলবো, ছিঁড়ে যায় জন্য পড়তে হবে, দাগিয়ে দিকে কালো করে দেয় পাতাকে। আর এমনটা না যে প্রথম একবার পড়ছে তারপরে দাগাচ্ছ, ওটা করা যাবে না। যেখানে পাচ্ছ সেটাকে দাগ দেবে, মানে এইটুকু বইকে মাল্টিপে 10 বা 15 বার করে রিভিশন মারো, ঠিক আছে? কনসিস্টেন্সি, রিভিশন, আর হচ্ছে মক টেস্ট, সবার শেষে মক টেস্ট দিতে হবে। সেগুলো নিয়ে পরে কথা বলছি। সবার আগে তোমাদের আমি যেটা বলবো, প্রথম 6 মাসের মধ্যে 4 মাস ম্যাথ, শুধুমাত্র ম্যাথ, তারপরে সঙ্গে তোমার জিএস শুরু হবে। 6 মাসের মধ্যে তোমাদের ম্যাথ আর জিএসটা মোটামুটি ঠিকঠাক জায়গা চলে যাবে। তারপরে যখন তোমাদের যে কোনো পরীক্ষার নোটিফিকেশন বেরোবে, নোটিফিকেশন বেরোলে রিজনিং শুরু হয়ে যাবে। যখনই নোটিফিকেশন বেরোবে, যেদিনই বেরোবে সেদিন থেকে রিজনিং শুরু হবে। তাহলে তোমার সাবজেক্ট হয়ে গেল ম্যাথ, রিজনিং, জিএস, ঠিক আছে? এই 3টা সাবজেক্ট। রিজনিং যদি 2 থেকে 3 মাস করো, তোমাদের রিজনিং এর ছাক্কার নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা যদি কেউ চাও আমার সঙ্গে জয়েন হয়ে তোমরা ম্যাথ পড়বে, আমি তোমাদের অবশ্যই সেই ব্যাপারে গাইড করে দেবো। তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বা তোমরা ডিরেক্ট আমাকে ফোন করে নিয়ে যাবে, ফোন নাম্বার তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে,
ঠিক আছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই জানাবে, কমেন্ট বক্স খোলা আছে। আর সমস্ত কিছু তোমাদের অপশন আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। আমাদের ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, অ্যাপ থেকে তুমি আমাদের কোর্স এনরোল করে নিতে পারবে। ওখানে ফ্রি পিডিএফ পেয়ে যাবে, ফ্রি নোটস পেয়ে যাবে, অনেক নোটস পেয়ে যাবে, ফ্রি পিডিএফগুলো পেয়ে যাবে, ফ্রি মক টেস্ট পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে ভাই। ফ্রি রিসোর্সেস তোমাদের আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলোকে ইউটিলাইজ করো। 2025টা যেমন কেটেছে 2026টা যেন সেরকম না কাটে, ঠিক আছে। আর তোমাদের সকলকেই বলবো, তোমরা এই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সকলে ভিডিওটার বেনিফিট নাও। দেখো মার্কেটে বলবো, মার্কেটের কথা বললে হয়তো একটু খারাপও লাগে আমাকে বলতে, যে মার্কেটে অনেক টিচার আছে, অনেকেই পড়ায়, ঠিক আছে, ভালো পড়ায়, অনেকে ঠিকঠাক পড়ায়, কাউকে খারাপ বলবো না, সবাই ভালোই পড়ায়। বাট তোমাদের বেছে নিতে হবে তোমার কার সঙ্গে টিউনিংটা বসছে, ঠিক আছে। যার সঙ্গে টিউনিং বসে তার সঙ্গে পড়াশোনা করো, এবং এতটুকু মেক শিওর করতে হবে সেই জন্য রিলেভেন্ট কন্টেন্ট পড়ে তোমাকে। ইরিলেভেন্ট কন্টেন্ট পড়ানোর জন্য বা ইরিলেভেন্ট কন্টেন্টের জন্য তো ভরমার আছে মার্কেটে। তোমরা যদি ইউটিউবটা খোলো, এত মানে কি বলবো ভিডিও পেয়ে যাবে যে তোমাদের এমসিকিউ করাচ্ছে, এমসিকিউ। কোনোদিনও চাকরি পাস করতে পারবে না, কোনোদিনই পারবে না। এমসিকিউ করে কেউ আজ চাকরি পায়নি। এমসিকিউ পড়ে শুধুমাত্র টাইম ওয়েস্ট করবে। এমসিকিউ তখনই ইফেক্টিভ হবে যখন তোমার কনসেপ্ট ডেভেলপ থাকবে, কনসেপ্ট ঠিক থাকবে, তারপরে তুমি এমসিকিউর উপর কাজ করবে, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ শুধুমাত্র এমসিকিউ করে এমসিকিউ নোটস দিয়ে কেউ কোনোদিনও পাস করতে পারে না, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আর 2026টাকে ইউটিলাইজ করো, একদম ওয়েস্ট করো না 2025-এর মতো। সবাই খুব ভালো থাকো, গড ব্লেস ইউ অল, বাই।